আমার আল্লাহ কত মহব্বত করে বলছেন শুনেন। আমার আল্লাহ কত রাগান্বিত হয়ে বলেন, অভিমান করে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কাছে যে বান্দা চায় না তার উপরে আমার আল্লাহ নারাজ হয়, রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। আমার কাছে চাও না বান্দা, আল্লাহ বলছেন ওয়া ইদা سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। ও পটিয়াবাসী বুঝেন না কেন? ও পটিয়ার মুসলমানেরা বুঝেন না কেন? আমার আল্লাহ বলছেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, ইদা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দা যখন আমার কাছে চায়, ও বান্দা তোমার একেবারে কাছেই, আমি তাকি কত কাছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ গুশালান না হনো, মাবলার বাড়াই দিবার হই দিয়ে গুশালান না হনো বাজ। আহা, আল্লাহ বলছেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, আমি তোমার সারগের চেয়েও কাছে থাকি, তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। আর যে আমার কাছে চায় না তার উপরে আমি আল্লাহ রাগান্বিত হই। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে, আল্লাহর সৃষ্টির কাছে যখন কোনো কিছু চান, আমার আল্লাহর বড় ইগুতে লাগে। আমার আল্লাহ বলেন, তোমার উপরে আমার বড় রাগ হয়। সাথে সাথে এই মুশরিকটার জন্য আমি আল্লাহ আমার ওয়াদা দেওয়া জান্নাতটা তার জন্য আমি আল্লাহ হারাম করে দেই। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মুশরিক যে ব্যক্তি আমার সাথে যারা অংশীদারিত্ব পোষণ করে, আমি আল্লাহর কাছে যারা চায় না, আমি যা দিতে পারি তা আমার সৃষ্টির কাছে যারা চায়, এই মুশরিকটার জন্য আমি আল্লাহ জান্নাতটা হারাম করে দেই। এক নাম্বার পথ, এক নাম্বার সিদ্ধান্ত। দুই নাম্বার সিদ্ধান্ত আল্লাহ আয়াতের শেষে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। এই মুশরিকটার জন্যে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামটা তার আবাসস্থল হিসেবে আমি আল্লাহ ঠিক করে দেই। একটু জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم والذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا وأجسادنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রত্যেকে মোহাব্বত নিয়ে আমার মুখে মুখে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জুবান নিঃসৃত কালামের একটা অংশ আমরা প্রত্যেকে পড়েন সবাই। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মোহাব্বত নিয়ে সবাইকে পড়তে হবে। পটিয়ার মানুষ তাদের অন্তরে আমার রাসূলের মোহাব্বত আছে না নাই? এই দুই একজন ছাড়া বাকিদের মনে বোধহয় রাসূল পাকের মোহাব্বত নাই নাকি? সবার মনে রাসূল পাকের মোহাব্বত আছে? এটা আছে না নাই দরুদ দিয়ে বোঝা যাবে। বলেন ইনশাআল্লাহ। সকলে মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فهو الذي ثم معناه وصورته ثم اصطفاه حبيبا باري النسمي اللهم منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم اللهم وعلى آل سيدنا مولانا محمد قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجھالا کر دے اللہم صلی علی عشق محمد عشق محمد
जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं। अल्लाहुम्मा मौलाना मुहम्मदुम। गौसिया সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মৌলানা, আমরা যাকে হাসান ভাই নামে জানি, আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ভাইরা, শিশু কিশোরেরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা পর্দানসীন মস্তরাত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলী শান দরবারে শুকরানার মস্তক অবনত চিত্তে শুকর গুজার করছি যে মহান রব, যে মহান মুনিব, যে মহান খালিক, যে মহান মালিক আজকে আমাদেরকে এই জান্নাতি পরিবেশে আল্লাহর ঘরের ওঠানে আরো একটি জান্নাতি পরিবেশ তৈরি করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সামিয়ানার নিচে বসার এবং কোরআন আর হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার, আমরা কয়েকজন গোলামকে কোরআন আর হাদিসের আলোকে বলার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরানার মস্তক অবনত চিত্তে আল্লাহর শেখানো শব্দ দিয়ে প্রত্যেকে জবান খোলে আওয়াজ করে পরিষ্কার ভাষায় প্রত্যেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি কেউ নারাজ? কারো দিলে কি ভয় আছে? কারো দিলে এখন ভয় লাগে? কথা শুনতে ভয় লাগে? এখন আমাদের শ্রোতা মণ্ডলীরা আমাদের বলেন, হুজুর প্রাণ খুলে কথা বলবেন, হুজুর প্রাণ খুলে কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরবেন। এখন আর কোনো ফ্যাসিস্ট আপনাদের পাশে বসে মঞ্চে বাধা দেওয়ার এই দুঃসাহস করবে না, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহর বান্দাদের জন্য ঋতু পরিবর্তন করে দিয়েছেন, ঠিক কিনা? দ্বীনের দাঈদের জন্য ঋতু পরিবর্তন করে দিয়েছেন, ঠিক কিনা? তাওহীদ আর আল্লাহর একত্ববাদের পক্ষে কথা বলতে এখন আর ভয় লাগে না, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের দাঈরা এখন জবান খুলে মন খুলে কথা বলবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হামদে বারি তাআলার পাশাপাশি দরুদের হাদিয়া প্রেরণ করছে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহি রওজা মুবারকে। আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে শিরক এবং বিদআত। শিরক সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তবে আজকে আমি শিরক সম্পর্কে 10টা কথা বলবো। কয়টা বলেন? কয়টা? আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের রেফারেন্স দিয়ে এই 10টা কথা আপনাদের সামনে তুলে ধরার এবং আমরা যারা শুনছি আমাদেরকে এই কথাগুলো মনের মধ্যে গেঁথে দেওয়ার, আল্লাহ তাআলা যেন গেঁথে নেওয়ার তৌফিক দেন এবং আমাদেরকে কথাগুলো যেন জীবনে আমল করার তৌফিক দেন। আমরা প্রত্যেকে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি একটা আয়াতে কারিমা পড়েছি বরকতের জন্য, যে আয়াতটা সূরা কাহফের শেষ আয়াত, সূরা কাহফের আখেরি আয়াত। পুরো আয়াত না, আয়াতের এক অংশ। আলোচনার মাঝখানে কোনো রকম ডিস্টার্ব দেওয়া যাবে না। এই ছেলেরা, তোমরা শুনতে পাচ্ছ? একদম একটা শব্দ করবে না। দেখেন, আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্যে বলছেন, দেখেন আমরা প্রত্যেকেই নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, যাকাত দেই, অসংখ্য নেক আমল করি, ঠিক কিনা? কথা বলেন না বাপ, ঠিক কিনা? আমরা অসংখ্য নেক আমল করি,
কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন জমিনে আমার বান্দারা আমার গোলামি করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, অসংখ্য সাদাকা করো, তাহাজ্জুদ গুজারি করো, মাহফিলের আয়োজন করো, অসংখ্য দ্বীনি অসংখ্য কাজে তুমি শরীক হওয়ার চেষ্টা করো। আমার বান্দারা যত আমল তুমি করবে, এই আমলকারী যারা তাদের ভিতরে মান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমরা যারা আমি রবের সন্তুষ্ট চিত্তে এই নেক আমলগুলো করছো, তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, পৃথিবীর জমিনে গোলামি করে আমার আমি রবের সন্তুষ্টি যদি তোমরা পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালইআমাল আমালান সালিহা, বান্দা তোমরা নেক আমল করবে, ফালইআমাল আমালান সালিহা, আমলে সালেহ করবে। এই যে আমলে সালেহ আমরা করছি, একটু আওয়াজ করে বলেন আমরা এর বদলা চাই কার কাছে, এর পুরস্কার চাই কার কাছে, সন্তুষ্টি চাই কার? আরো জোরে বলতে হবে, সন্তুষ্টি চাই কার? আমরা কার রেজামন্দি হাসিল করতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি আমার রেজামন্দি হাসিল করতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যদি আশা করো বান্দা, সমস্ত নেক আমলগুলোর ভেতরে একটা মাত্র শর্ত জুড়ে দিলাম। জুড়ে বলেন কয়টা? কথা কি বোঝা যায়? কয়টা শর্ত বলেন? একটা শর্ত জুড়ে দিলাম, শুধুমাত্র এই একটা শর্ত যদি বান্দা মানতে পারো, জীবনে যত গুনাহ করবে সব গুনাহগুলো আমি আল্লাহ চাইলে মাফ করে দেব। এই একটা শর্তের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই একটা গুনাহ কি? আল্লাহ তাআলা বলছেন ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন বান্দারে যত আমল করবে করো, সমস্ত নেক আমলগুলোর ভিতরে যদি আমি আল্লাহর সন্তুষ্টি আশা করো, পরকালে যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ আশা করো বান্দা, জীবনে এই একটা শর্ত তুমি পালন করো। আর সেটা হলো, প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা বলছেন এই একটা শর্ত হলো সমস্ত তোমাদের ইবাদতগুলোর ভিতরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন শর্ত কয়টা? আরো জোরে বলেন না কয়টা? অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। একজন ইমানদারের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কিছুই হতে পারে না। একজন ইমানদারের জন্য এর চেয়ে সেনসিটিভ কাজ আর কিছুই হতে পারে না। কারণ কি? কারণ 10টা কথা বলবো। কয়টা বলেন? বলেন না বাপ, কয়টা কথা বলবো? শিরিক কেন এত মারাত্মক গুনাহ, এর 10টা কথা বলবো। 10টা কথার সাথে কোরআন হাদিসের কোনো না কোনো একটা রেফারেন্স থাকবে। আল্লাহ তাআলা যেন কথাগুলো বোঝার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা কথার সাথে আল্লাহ তাআলা কি বলছেন একটু কোরআন দিয়ে বলার চেষ্টা করব। শুনেন প্রিয় ভাইরা আমার, আজকে আমরা নামাজ পড়ি, অসংখ্য আল্লাহর ইবাদতে আমরা শামিল হই, কাজের ভিতরে, বিশ্বাসের ভিতরে, আকীদার ভিতরে, ঈমানের ভিতরে, অসংখ্য চাওয়া পাওয়ার ভিতরে আমরা ঈমানদার দাবি করি। কিন্তু ঈমানদার দাবি করার পরেও আমাদের কাজের মধ্যে শিরক মিশ্রিত থেকে যায়। এজন্য আল্লাহ তাআলা শিরক যারা করবে এদের গুনাহ কখনো মাফ করেন না। 10টা কথা বলবো, যার প্রথম কথাটা হলো, মনোযোগ দিয়ে শোনেন, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক সবচেয়ে বড় কি? জোরে বলেন না, শিরক সবচেয়ে বড়
মানুষ হত্যা করা অন্যায়ভাবে জুলুম, কারো জমিন দখল করবেন জুলুম, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারবেন জুলুম, মিথ্যা কথা বলবেন আরেকজনের নামে জুলুম, আরেকজনের গীবত করবেন জুলুম, এগুলো সবগুলো জুলুম, এগুলো সবগুলো অত্যাচার। আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় জুলুম বলে স্বীকৃতি দিলেন আল্লাহর জমিনে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে এই কথাগুলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেন নসিহত করছিলেন, ওখান থেকে কুট করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এনে দিয়েছেন ঈমানদার বান্দাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা জুলুম, ও বান্দা পৃথিবীর জমিনে শিরক কেন করবে না জানো? আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য যা লাগে সব দিয়েছি। শুধু তাই নয়, সৃষ্টি জগতে যত কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ তুমি বান্দার খিদমতে নিয়োজিত করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী سخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, আসমান আর জমিনের উপরে তুমি যত কিছু দেখতে পাচ্ছ সব কিছু আমার সৃষ্টির, সব কিছুই আমি আল্লাহ তুমি আমার বান্দার খিদমতে নিয়োজিত করে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ইগুতে লাগে বেশি, আল্লাহর মাইন্ডে লাগে বেশি। আল্লাহর নজরে এটা বড় অপরাধ মনে হয়। আল্লাহর নজরে আল্লাহর জমিনে আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় জুলুম মনে হয়। জোরে বলেন না ঠিক কিনা? কথাটা যৌক্তিক কিনা? জোরে বলেন না বাপ, যৌক্তিক কিনা? আমার আল্লাহ বলছেন, সব কিছু আমি দিলাম, কিন্তু আমার সাথে শিরিক করবে কেন বান্দা? আমি আল্লাহ যা দিতে পারি তা আরেকজনের কাছে কেন চাইবে তুমি? আমি আল্লাহ যা দিতে পারি, আমি আল্লাহর জন্য যা খাস নির্দিষ্ট যা, তা তো আমি আল্লাহর কাছে চাইবে। আমি আল্লাহ দেওয়ার মালিক, আমি আল্লাহ তো দেওয়ার মালিক। পৃথিবীর জমিনে যা আমি আল্লাহ দেই, এটা যদি তুমি কারো কাছে চাও, এটা আমার কাছে বড় অপরাধ মনে হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন আমার প্রিয় বান্দা লুকমান তার সন্তানকে নসিহত করছিলেন, ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি তার সন্তানকে নসিহত করছিলেন। কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলো উল্লেখ করার মধ্যে আপনি আর আমি বাবা যারা, আমাদের জন্য শিক্ষা আছে। আমরা বাবা যারা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, লুকমানের মতো করে আমরা আমাদের সন্তানদেরকে একটু নসিহত করতে পেরেছি কিনা মনে মনে ভাবেন। কয়জন পেরেছি আমরা আমার সন্তানকে শিরিক থেকে বেঁচে থাকবে? আমার প্রিয় বৎস ও আমার প্রিয় সন্তান, শিরিক থেকে দূরে থাকবে তুমি, এই কথা বলতে পেরেছি কয়জন বাবা আমরা সমাজে আছি? একটু ভাবেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করছেন, আমার প্রিয় সন্তান, পৃথিবীর জমিনে লা তুশরিক বিল্লাহ, আমার আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদারিত্ব পোষণ করবে না। কে বলছেন? লুকমান তার সন্তানকে। এবার আল্লাহ তাআলা বলছেন, কারণ কি? কারণ কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর জমিনে আল্লাহর সাথে শিরিক করার চেয়েও বড় জুলুম আর একটাও নাই।
আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। মনে রাখতে পারবেন? বুঝে থাকলে বলেন, আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুম কি? পিছনের কথা কি বোঝা যায় না? এই আপনারা কথা বুঝতে পারছেন তো? বুঝে থাকলে বলেন না বাপ। এখানে তো কিস্সা কাহিনী শোনাইতে আসি নাই, কিছু কথা শিখা যান না পটিয়ার মানুষ। আমি দীর্ঘদিন আপনাদের খেদমতে যেখানেই যাই, যে হারুন ভাই সব সময় আমার কাছে এগুলো আশা করেন, হুজুর সত্য কথা বলবেন। তো সত্য কথা আপনাদের তো বলতে চাই, তিক্ত হলেও শুনতে হবে। রাজি আছেন? এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুম কি? আরো জোরে বলেন, বড় জুলুম কি? আল্লাহর সাথে শিরিক করা, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আল্লাহর দিদার যদি আশা করি শিরিক থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? এক নাম্বার শিরকের ব্যাপারে কথা বললাম, সবচেয়ে বড় জুলুম কি? আরো জোরে বলতে হবে, সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা, ঠিক কিনা? এক নাম্বার গেল। দুই নাম্বারে খেয়াল করেন, শিরিককারীর জন্য আল্লাহ তাআলা তার জান্নাতটা হারাম করে দেন। বুঝে থাকলে বলেন, কি হারাম করে দেন? জোরে বলতে হবে, কি হারাম করে দেন? আজকে আমরা নামাজ পড়ছি, আমার আগের ইমাম সাহেব আজিজি ভাই কত সুন্দর করে চিটাগাঙের একেবারে মাতৃভাষায় কি সুন্দর করে আল্লাহর গোলামির কথাগুলো আপনাদেরকে বুঝিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ছি, জিকির করছি, যাকাত দিচ্ছি, হজ করছি, উমরা করছি বারবার, ঠিক কিনা? অসংখ্য আল্লাহর ইবাদত করার চেষ্টা করছি একটা উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? কোনো মানুষ পৃথিবীর জমিনে তার ইবাদত দিয়ে, আমল দিয়ে জান্নাত পেতে পারে না। আমল দিয়ে মানুষ আল্লাহর সন্তুষ্টি পাবে। আল্লাহ যদি সন্তুষ্টি হন, দয়া করে তার বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সেজন্য আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা আমার, মাথার ভিতরে যে ঘিলুটা আছে এটা খালি করেন, খালি করে আজকের কথাগুলো লোড করে নিয়ে যান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আমি আল্লাহর সাথে যারা শরীক করবে তার জন্য আমি আল্লাহ তোমাদের অধীর আগ্রহে প্রত্যাশিত জান্নাতটা তার জন্য আমি হারাম করে দেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুই নাম্বার কথা হচ্ছে, শিরিককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন। জোরে বলেন ঠিক কিনা? বুঝছেন? কথা বুঝছেন? দুই নাম্বার কথা হচ্ছে, শিরিককারী মুশরিকের জন্য আল্লাহ কি হারাম করে দেন? জোরে বলতে হবে, কি হারাম করে দেন? জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোনো, ও বান্দা, এত কষ্ট করে প্রচন্ড ঠান্ডার ভিতরে ভরে ওঠে, প্রচন্ড কনকনে শীতের ভিতরে অজু করলারে বান্দা, আমার সন্তুষ্টির জন্য তুমি ভোরে ঘুম থেকে উঠে কনকনে শীতের ভিতরে থরথর করে কেঁপে কেঁপে মসজিদে গেলা, ফজরের নামাজ পড়লা, তার আগে ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করলা। এত কষ্ট করে গোলামি করলে আমি রবের সন্তুষ্টির জন্যে, কিন্তু রাত্রিবেলা তাহাজ্জুদ পড়লাম, ভোরবেলা ফজরের নামাজ পড়লে, ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে যাওয়ার সময় কোনো না কোনো মাজারে গিয়ে আমি আল্লাহরে বাদ দিয়ে কোনো মাজারওয়ালা মৃত ব্যক্তির কাছে তুমি সন্তান চাইলা, আরোগ্য চাইলা। কিছুদিন আগে চট্টগ্রামের প্রসিদ্ধ এক বক্তাকে দেখলাম, সন্তান দেয় অমুক মাজারের মালিক, পরীক্ষায় পাশ করায় দেয় অমুক মাজারওয়ালা। ও দুনিয়ার মুসলমানেরা শোনেন, মাজারওয়ালার কাছে না গেলে ঈমান চলে যাবে, এই কথা পৃথিবীর জমিনে কোনো আলেম বলে নাই। মাজারওয়ালার কাছে না চাইলে তোমার শান্তি সুখ আসবে না, এই কথা পৃথিবীর জমিনে কেউ বলে নাই। মাজারওয়ালার কাছে সন্তান না চাইলে তোমার ঈমান চলে যাবে, এই কথা কেউ বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, কিন্তু আমার আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো মাজারওয়ালার কাছে চান,
কোনো মৃত ব্যক্তির কাছে যদি চান, হোক সে আল্লাহর ওলি, হোক সে আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ বলছেন আমি ছাড়া অন্য কারো কাছে যদি কোনো কিছু গিয়ে চাও, আমার বড়ই গুতে লাগে রে বান্দা। কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে যেমন বানিয়েছি তোমার মায়ের বুকে, তোমার মায়ের পেটে তুমি সন্তানকে জন্ম দিয়েছি, তোমার সন্তান তোমার স্ত্রীর পেটেও আমি আল্লাহ দেই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ তাআলা বলছেন প্রিয় ভাইরা আমার, কানটা খুলেন, দিলটারে পরিষ্কার করে কথাগুলো মনে কানে বসায় নেন। আমার আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেয়। হুজুর ঠিক কিনা? আল্লাহ যাকে চায় তাকে কন্যা সন্তান দেয়, ঠিক কিনা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমার আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ যাকে চান তাকে একই সাথে ছেলে সন্তান আর কন্যা সন্তান দুইটাই দেন। জোরে বলেন ঠিক কিনা? ছেলে হইল দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, ছেলে হলো দিয়েছেন কে? কন্যা সন্তান হলো দিয়েছেন কে? কন্যা ছেলে দুইটাই হোক দিয়েছেন কে? আবার আমার আল্লাহ বলছেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার আল্লাহ যদি কাউকে পরীক্ষা করতে চান, আমার আল্লাহ তাকে বন্ধা বানায় রাখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিক কে? এই কালো সোয়েটার পরে যিনি বসছেন উনি মনে হয় রাজি না আমার কথার সাথে। ভাই রাজি না? আপনি কি নারাজ এই কথা বলার সাথে? আল্লাহর কসম করে বলছি, আপনাকে দুষ্টুমি করে মেনশন করলাম, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কারো নয়। এই ক্ষমতা পৃথিবীর জমিনে আর কারো নাই। সুস্থতা অসুস্থতা দেওয়ার মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। হতে পারে কাউকে ওসিলা ধরতে পারেন, ওসিলার কথা আল্লাহর কোরআনে আছে, তার ওসিলা চাইতে পারেন, আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলা চাইতে পারেন, কিন্তু পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্ট বান্দা কোন মানুষকে সুস্থতার অসুস্থতার নিয়ামত দিতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন সন্তান দেই আমি, আরেকজনের কাছে চাওকা। সুস্থতা দেই আমি, আরেকজনের কাছে সুস্থতা কামনা করো কেন? শান্তি দেই আমি, ব্যবসায়িক উন্নতি দেই আমি, পৃথিবীর জমিন আরেকজনের কাছে তুমি শান্তি চাইবে কেন? ব্যবসায়িক উন্নতি চাইবে কেন? রিজিকের মালিক তো আমি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ইল্লা এটা ইস্তিসনাওয়া, ইল্লা এটা ইস্তিসনাওয়া। আল্লাহ ছাড়া পৃথিবীর মালিক, পৃথিবীতে রিজিকের মালিক আর কেউ নাই, ঠিক কিনা? রিজিকের মালিক কেবলমাত্র আমার আল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, এজন্য যত কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চান। আমার আল্লাহ কত মহব্বত করে বলছেন শোনেন। আমার আল্লাহ কত রাগান্বিত হয়ে বলেন, অভিমান করে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কাছে যে বান্দা চায় না তার উপরে আমার আল্লাহ নারাজ হয়, রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। আমার কাছে চাও না বান্দা, আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআ। ও পটিয়াবাসী, বুঝেন না কেন? ও পটিয়ার মুসলমানেরা, বুঝেন না কেন? আমার আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার কাছে চায়, ইদা সাআলাকা ইবাদি আন্নী,
আমার বান্দা যখন আমার কাছে চায়, ও বান্দা তোমার একেবারে কাছেই, আমি তাকি কত কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ গুসালান না হনো, মাবলার বাড়াই দিবার হই দিয়ে গুসালান না হনো বাজ। আহা, আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার কাছে চায়, আমি তোমার সারগের চেয়েও কাছে থাকি, তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। আর যে আমার কাছে চায় না, তার উপরে আমি আল্লাহ রাগান্বিত হই। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে, আল্লাহর সৃষ্টির কাছে যখন কোনো কিছু চান, আমার আল্লাহর বড় ইগুতে লাগে। আমার আল্লাহ বলেন তোমার উপরে আমার বড় রাগ হয়। সাথে সাথে এই মুশরিকটার জন্য আমি আল্লাহ আমার ওয়াদা দেওয়া জান্নাতটা তার জন্য আমি আল্লাহ হারাম করে দেই। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মুশরিক যে ব্যক্তি আমার সাথে যারা অংশীদারিত্ব পোষণ করে, আমি আল্লাহর কাছে যারা চায় না, আমি যা দিতে পারি তা আমার সৃষ্টির কাছে যারা চায়, এই মুশরিকটার জন্য আমি আল্লাহ জান্নাতটা হারাম করে দেই। এক নাম্বার পথ, এক নাম্বার সিদ্ধান্ত। দুই নাম্বার সিদ্ধান্ত আল্লাহ আয়াতের শেষে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। এই মুশরিকটার জন্যে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামটা তার আবাসস্থল হিসেবে আমি আল্লাহ ঠিক করে দেই। একটু জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাইবো না, যেগুলো আল্লাহ দিতে পারেন। রাজি আছেন? রাজি নাই কারা কারা? দুই একজন হাত তুলেন দেখি। একজন তুলছে, এতে বাচ্চা মানুষ বুঝে নাই। রাজি আছেন সবাই? কয়টা বলেছি? হারুন ভাই বুঝিলে তো নয়, বলে গুনাত্তা বোঝান করি। কয়টা বলেছি? এক নাম্বার কি ছিল বলেন দেখি? সবচেয়ে বড় জুলুম শিরিক। সবচেয়ে বলেন না, শিরিক সবচেয়ে। দুই নাম্বার কি বলেছি? মুশরিকের জন্য আল্লাহ কি হারাম করে দেন? জোরে বলতে হবে, কি হারাম করে দেন? জান্নাত। তিন নাম্বার কথা শুনেন, শিরিককারীর সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন লাইন, আমাকে না আমি আপনাকে না, রাসূলকে বলছেন, রাসূলকে বলছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমান ভাইরা, যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাতেন না। যার মোহাব্বতে পড়ে আমার আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন, আপনাকে আমাকে বানিয়েছেন। বলবো নাকি? মিলাদুন নবীতে একটু করে বলি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। মিশকাতের খাসিয়ার মধ্যে কথাগুলো আছে, মিশকাতে সরাল মিরকাতের ভিতরে কথাগুলো আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে তৈরি করার পরে আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দিলেন। আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার পরে মাথা তুললেন, দেখলেন আল্লাহর আরশে আজিমের চৌকাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইব্রাহিম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই কালিমা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে কথাগুলো বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরিহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত কিছুর নাম শিখালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আয় আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বুঝলাম তুমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মাবুদ মুহাম্মদ, আবার বলছেন তোমার রাসূল রাসূলুল্লাহ। এই মুহাম্মদ নাম শিখেছে, কিন্তু এই ব্যক্তিটাকে, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিলেন এইভাবে, ও আদম শোনো, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামান ওয়ালা আরদান, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিলেন এইভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খেয়াল করেন আমার রাসূল কেমন তার কাছে প্রিয়, কেমন আমার আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তাআলা জবাব দিলেন এইভাবে, আল্লাহ তাআলা বললেন, লাউলাহু, যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ যদি না বানাতাম, লাউলাহু, যদি তিনি না হতেন, যদি তাকে না বানাতাম, লামা খালাকতুকা, ও আদম, তুমি আদমকে আমি আল্লাহ বানাতাম না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম আদমকে বানাতেন না মানে উদ্দেশ্য করলেন, ব্যাখ্যার মধ্যে বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাতেন না। এই কথার অর্থ হলো, আপনারা বলেন আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতাকে, আমাদের সকলের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুদ আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারক থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং বোঝা গেল নারী আর পুরুষ সবগুলোর উৎস হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম লামা খালাকতুকা, তোমাকে বানাতাম না, এই কথার ব্যাখ্যাই বলছেন, ও আদম তোমাকে বানাতাম না মানে হলো তুমি আদম থেকে পরম্পরায় একের পর এক কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীর জমিনে আসবে, কোন মানব জাতিকে আমি আল্লাহ বানাতাম না যদি আমার পেয়ারা হাবিবকে আমি, বলেন না আমি, জোরে বলেন না আমি, এই গেল একটা মানব জাতি সৃষ্টি হতো না। এরপরে বললেন ওয়ালা সামান ওয়ালা আরদা, আসমান আমি বানাতাম না। আসমান নিয়ে, মহাকাশ নিয়ে, মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন তারা জানেন এখানে কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আর নিহারিকারা আছে। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বুঝাতে চাইলেন আমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহ না বানাতাম, আমার এই মহাকাশ আসমান আমি আল্লাহ বানাইতাম না। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তুফাইলে सरवरे आलम हुए दोनों जहां पैदा, तुफैले सरवरे आलम हुए दोनों जहां पैदा, जमी पैदा जमा पैदा मकी पैदा मका पैदा, जमी पैदा जमा पैदा मकी पैदा দাজ মাখা পয়দা। কথা লম্বা হয়ে যাবে, ওইদিকে আর গেলাম না। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা সামান ওয়ালা আরদা, এই জমিন আমি আল্লাহ বানাতাম না। জমিন মানে কি শুধু এই পৃথিবীর ভূপৃষ্ঠের চামড়া নাকি? জানেন নাকি ভূপৃষ্ঠের ভিতরে কত দামি দামি খনিজ সম্পদ আছে? একজনকে দেখলাম ব্রিটিশের পিলার নাকি, ফিলার নাকি ব্রিটিশের পিলার, পত্রিকার মধ্যে নিউজ দেখলাম, ওমা একটা পিলারের খোড়ার নাম নাকি কয়েক হাজার কোটি টাকা। সুবহানাল্লাহ, বুঝেন নাই, জানেন না, সেই জন্য সুবহানাল্লাহ বলেন নাই, থাক। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ বলছেন এই জমিনের ভিতরে যত ধাতব আছে, যত দামি দামি খনিজ সম্পদ আছে, আমি আল্লাহ আমার পেয়ারা হাবিবকে যদি না বানাইতাম, এই সমস্ত দামি ধাতবগুলো দিয়ে এই জমিনকে আমি আল্লাহ বানাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
প্রিয় ভাইরা আমার, বলছিলাম মুসলমান ভাইরা আমার, বলছিলাম 3 নাম্বার কথা, শিরিককারীর সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত আমল করবেন, যেই রাসূলকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, এত ভালোবাসেন, সেই রাসূলকে আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন। খেয়াল করেন আল্লাহ কি বলছেন, আমার কথা নয়, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলছি, শুনেন, আবার বদনাম করিয়েন না। আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা, এটা ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, ঠিক কিনা? লা ইন আশরাকতা, আশরাকতা এখানে খেতাব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্যারা হাবিব, পৃথিবীর জমিনে আপনার উম্মত শুধু নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। কথা কি বোঝা যায়? এই পিছনে কথা বোঝা যায়, কথা শোনা যায়। তো কথা শোনা গেলে কথা বলছেন কেন? প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ কি বলছেন দেখেন, রাসূলকে খেতাব করে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। 1 নাম্বার কথা বলেছি, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা, ঠিক কিনা? 2 নাম্বার কথা বলেছি, পৃথিবীর জমিনে শিরিককারী যারা, তাদের জন্য জান্নাত হারাম করে দেন কে? আমার আল্লাহ তার রাসূলকে হুঁশিয়ারি প্রদান করে বলছেন, ও রাসূল, আপনিও যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আমি আল্লাহ আপনার সমস্ত আমলগুলো বরবাদ করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাতের আধারে দিনের বেলায় যত আমল করেছেন, যত যাকাত দিয়েছেন, যত হজ করেছেন, যত বড় আলেম আর আবেদ হন না কেন, কোন কারণে যদি ইবাদতের ভিতরে শর্ত ছিল একটা, প্রথমে বলেছি শর্ত ছিল একটা, আল্লাহর রাজামন্দি যদি হাসিল করতে চাই, কি করা যাবে না? বাজি বলেন না, কি করা যাবে না? আরো জোরে বলতে হবে, কি করা যাবে না? যত আমল করবেন সমস্ত আমলগুলোর ভিতরে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি শরীক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করে দেবেন কে? আরো জোরে বলতে হবে, নষ্ট করে দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার কথা পেয়ে গেলাম, ঠিক কিনা? মনে থাকবে? বলেন মনে থাকবে? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দিক, বলেন আমিন। আমাদের মা বোনেরা ওয়াজ শোনার সুযোগ পান না, ওনাদের উদ্দেশ্যে বলছি, ঘরের ভিতরে এখন তো প্রায় 10:30টা রান্না বান্না শেষ, বাকি 7টা কথা শোনেন, ঘরের ভিতরে বসে বসে বাকি 7টা কথা শোনেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই কথাগুলো বোঝার আর আমল করার তৌফিক দিয়ে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আগে বলেছি, আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ মাফ করেন না। শিরকের গুনাহ মাফ নাই, এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরু, এটা মুদারি সিগা, এটা আলাদ দাওয়ামের উপরে দালালত করে, ঠিক কিনা? মুজারি সিগা, এটা আলাদ দাওয়ামের উপরে দালালত করে। এখানে উলামায়ে কেরামরা আছেন, যে সমস্ত বান্দাগুলো আল্লাহর সাথে শিরিক করবে, একে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তাওবায়ে নাসুহা করে নতুন করে ঈমান আনে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ কখনো মাফ করবে না। নাউযুবিল্লাহ। বুঝে থাকলে আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ও ঘরের মা বোনেরা, পটিয়ার কাছেই আপনাদের পাশেই খেদমত করি 24 ঘন্টা, রাত নাই দিন নাই।
মাহফিলে আসার জন্য বের হলাম, অফিসে বসে একটু স্টাডি করব, আপনাদেরকে কি বলবো এগুলো একটু শিখবো, কিন্তু মুখস্থ ন করিবে আজি কেন ফোন না করা পরিবর্তন করিব না করিব। একটু পড়ার জন্য অফিসে গেলাম, আমার এই যে আমার মিডিয়া ম্যান উনিও ছিলেন, আমার আলামিনও ছিল। আলামিন একটু দাঁড়াও, আলামিন দাঁড়াও, তোমার জন্য দোয়া নেই সবার কাছে। এ হলো আমাদের মোহাম্মদ আল আমিন, বলো আগে বলেন আলহামদুলিল্লাহ। সে আমাদের কিছুদিন আগে একজন আমার হাতে আলহামদুলিল্লাহ আমাদের বাইতুশরা মসজিদে ইসলাম গ্রহণ করেছে, তার আগে আমাদের আলামিন ইসলাম গ্রহণ করেছে। ওমা এত ছোট করে আলহামদুলিল্লাহ। আপনার পরিবারে যদি 5 জন সদস্য হয়, আমার আলামিন এসে সেখানে 6 জনে পরিণত করেছেন, ঠিক কিনা? আমার পরিবারে যদি 3 জন হয়, আমার আলামিন আমার পরিবারের সদস্য হয়ে 4 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তার মেধা যেন বাড়ায় দেন, সে যেন দ্রুত কোরআন শিখে নামাজের মাসলা মাসাইলগুলো শিখে একজন পরিপূর্ণ ইমানদারে আল্লাহ যেন তাকে পরিণত করে দেন, বলেন আমিন। বসো। আলামিন ছিল আমার মিডিয়া ম্যান ছিল। আমার অফিসে বসে একটু স্টাডি করছিলাম, এমন সময় একজন বাচ্চা নিয়ে আসছে, হুজুর আমার বাচ্চা সারা রাত কাঁদে, একটু ফু দেন। মানে সুখ নাই, 24 ঘন্টা আপনাদের খেদমতে আছি, সেজন্য বলছি মা বোনেরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। প্রিয় ভাইয়ের আমার কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার 4 নম্বরে বলছিলাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনে যারা শিরিক করবে এই গুনাহ কখনো মাফ করে না। শিরিক যারা করবে এদের গুনাহ আমার আল্লাহ কখনো মাফ করেন না। সেজন্যে যদি কখনো আমার আল্লাহর সাথে জেনে না জেনে, বুঝে না বুঝে কখনো যদি শিরিক করে ফেলেন, বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার জন্য কোনো পীর সাহেবের দরবারে যাওয়া লাগবে না, একেবারে ছোট্ট শব্দ দিয়ে আমার আল্লাহর কাছে যদি ইস্তেগফার করেন, সাথে সাথে ক্ষমা করে দেবেন কে? আমার আল্লাহ বলছেন শুধু আস্তাগফিরুল্লাহ শব্দটা বলো, আস্তাগফিরুল্লাহটা বলো, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ইস্তেগফার বলেন। আস্তাগফিরুল্লাহ শব্দ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলতে দেরি নাই, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? এটাও আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজি আয়াতের ভিতরে সবগুলো নিশ্চয়তার হাস্যা। ইন্না এটাও নিশ্চয়তা সুযোগ শব্দ, ইয়াগফিরু এটাও মুজারি সিগা, যুনুব এটাও জামা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আবার আমার আল্লাহ বলছেন মন ঠান্ডা হয় নাই, পরিতৃপ্ত হয় নাই মন। আল্লাহ বলছেন বান্দারে নিজের উপরে যত জুলুমই করো না কেন, কখনো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না রে বান্দা। ইধর বন্দো তওয়াজ্জুহ কি, ইধর বন্দো তওয়াজ্জুহ কি, উধর রহমত কো জোশ আয়া। ইধর বন্দো তওয়াজ্জুহ কি, उधर रहमत को जोश आया, तेरे बख्शिश गुनहगारों के आए गफ्फारो कैसी है। কেমন গফফার, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই আয়াতের ব্যাখ্যায় সম্ভবত মুমকিন, তিনি বলছেন যদি কোনো আল্লাহর বান্দা শিরকের গুনাহ করেন, বুঝে তওবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দার শিরকের গুনাহ আমার আল্লাহ দয়া করে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যারা এতদিন শিরক করেছেন ফিরে আসেন, রাজি আছেন? বলেন রাজি আছেন? আল্লাহ তাআলা এই হক কথাগুলো আমাদের বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার 4 নম্বরে বললাম কি, শিরকের গুনাহ ক্ষমা। জোরে বলেন না, শিরকের গুনার ক্ষমা নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক, বলেন আমিন। 5 নাম্বার কথা হলো শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরক হলো সবচেয়ে কি গুনাহ?
প্রথমে বলছিলাম সবচেয়ে বড় কবিরা গুনাহ, আবার কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস riwayat করছেন, তিনি বলছেন قال رجل يا رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহর হাবিবের দরবারে আসলেন, আল্লাহর প্যারা হাবিবের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন নাকি আল্লাহর দরবারে সবচেয়ে বড় গুনাহ কি? আপনাদের জানার ইচ্ছা আছে সবচেয়ে বড় গুনাহ কি? বলেন না সবচেয়ে, হুজুর সবচেয়ে বড় গুনাহ কি? ইয়া ভাই, হারুন ভাই, হুজুর সবচেয়ে বড় গুনাহ কি? এই কথা জানার ইচ্ছা জাগে? আপনাদের কি ইচ্ছা জাগে? আমার রাসূলের একটা হাদিস থেকে এটা জেনে নেন, আল্লাহ তাআলা যেন জানার এবং মানার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। মনোযোগ আসি সবার মনোযোগ আছে? কয়েকজনের একটু ঝিমঝিম ঝিরঝির ভাব আসছে মনে হয়, না শীতের রাত তো, তাই না? একটু জোরে জিকির করতে পারবেন? 10 সেকেন্ড পারবেন? জোরে বলেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যারা শিরিক করেন তাদের ব্যাপারে তার প্যারা হাবিব বলছেন কি শুনেন। একজন সাহাবী আসলেন রাসূলুল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, কোন গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি আকবার ইসমে তাফদীল, সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী শোনো, আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। আল্লাহর সাথে অন্য কাউকে, আল্লাহর হাবিব বলছেন এরপরে দেখেন ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ আমরা বান্দারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকি। আল্লাহর হাবিব বলছেন পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ হলো আমার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। একই হাদিসের ভিতরে এরপরে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দারিদ্রতার বইয়ে সন্তান হত্যা করা। সাহাবী বললেন তারপরের 3 নম্বরের স্তরে, উপর থেকে 3 নম্বরের স্তরে সবচেয়ে বড় গুনাহ কি? রাসূলুল্লাহ বলছেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আলোচনা ওই দুটো না, আমার আলোচনা হলো এটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার পেয়ারা সাহাবীরা শোনো, আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ হলো আন তাদউয়া লিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। আল্লাহ যা দিতে পারেন এগুলো অন্য কারো কাছে চাওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে 5 নম্বরে আমরা কি পেলাম? যে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। বলেন না শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। শুরু থেকে হাজিরা নিব, হ্যাঁ মনে রাখতে পারছেন? মনে রেখেছেন? হারুন ভাই বলতে পারবেন 1 নম্বরে কি বলেছিলাম বলেন দেখি? শিরিক বড় জুলুম। মাশাআল্লাহ। 1 নম্বরে কি শিরিক, 2 নম্বরে কি বলেছিলাম? শিরিককারীর জন্য জান্নাত, 3 নম্বরে কি বলেছিলাম? শিরকের গুনাহ মাফ করবেন, এটা 4 নম্বরে ছিল। 3 নম্বরে ছিল শিরিককারীর সমস্ত আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। 4 নম্বরে শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করেন না। 5 নম্বরে হচ্ছে শিরিক হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ।
সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। একটা আফসোসের কথা বলি আপনাদের। আজকে সকালে মোবাইল গোছাচ্ছিলাম, এটা আমাদেরও নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে আপনাদের মোবাইল গোছানো আর আমাদের মোবাইল গোছানোর মধ্যে কিছুটা তফাৎ আছে। প্রিয় ভাইয়ের আমার, দেখলাম এক ভাই, দেশি না, বাংলাদেশি না, অমুসলিম ভাই, সে তার সাপের মুখে বিষাক্ত সাপ, তার সামনে এই বিষাক্ত হিংস্র সাপকে সে এমনভাবে পোষ মানিয়েছে, সে এমনভাবে তাকে শিক্ষিত করেছে, পোষ মানিয়েছে, শিক্ষা দিয়েছে যে তার সাপের মুখের মধ্যে জীবিত সাপকে খেলতে খেলতে সাপের মুখে চুমো দিচ্ছে আদর করে, আমরা যেভাবে আমাদের বাচ্চাদেরকে আদর দিই। প্রিয় ভাইয়ের আমার, দেখেন, আমি মনে মনে ভাবলাম, সে যে এই সাপটার মুখে গিয়ে চুমু দিচ্ছে, চুমু খাচ্ছে, এই সাপটা যদি তার ঠোঁটের মধ্যে কামড়ে ধরে, তার ভিতরে বিবেক আছে? হুজুর এগুলা তো গায়রে দাবিল উকুল, ঠিক না? এগুলোর ভিতরে বিবেক আছে, আকল আছে? ও তাহা সাপ মাওলানা, এদের ভিতরে আকল আছে, এরা গায়রে দাবিল উকুল না? আমরা তো হাইওয়ানে নাতেক, আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, আমরা বালাগাত পড়েছি, মান্তিক পড়েছি, এগুলো মান্তিকের ভাষায় আলেম ওলামাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। দেখেন, আমরা হচ্ছি হাইওয়ানে নাতেক, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, কিন্তু এই যে হিংস্র প্রাণী, এগুলোর আল্লাহ বিবেক দেন নাই, ঠিক কিনা? এই বিবেকহীন একটা প্রাণী, সে তার মুনিবকে চিনেছে। সুবহানাল্লাহ বলেন না? আহারে আহারে, একটা বিবেকহীন, আকলহীন, একটি বিবেকহীন, যার কাছে হিতাহিত জ্ঞান নাই, যে কোনো মুহূর্তে সে একটা মানুষকে ছোবল মারতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সে এক মুহূর্তের জন্য তার মুনিবের বিরোধিতা করলো না, তার মুনিবকে কষ্ট দিল না, কামড় দিল না। আর অথচ আমরা মানুষ হয়ে আমাদের খালেক যিনি, আমাদের মালিক যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তাকে আমরা চিনতে পারি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা, মেহমানে আজিম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সম্মানিত প্রধান মেহমান, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, এখনই শেষ করে দিব, আর 5টা পয়েন্টগুলো বলেই শেষ করে দিব। বলেন ইনশাআল্লাহ। একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুরের আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, শিরক এত মারাত্মক গুনাহ। 6 নম্বর পয়েন্ট বলছি, শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরক হচ্ছে সবচেয়ে বড় কি গুনাহ বলেন? শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করছেন, ক্বালা সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। আল্লাহর হাবিবের কাছে কবিরা গুনাহর ব্যাপারে প্রশ্ন করা হলো, জানা হলো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবিরা গুনাহ কি একটু বলবেন নাকি? নবীজি জবাব দিলেন, 1 নম্বরে নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ। প্রথম নাম্বার কবিরা গুনাহর কথা আল্লাহর হাবিব জানালেন সাহাবীদেরকে। আমার সাহাবীরা শুনে নাও, আমার সাহাবীরা শুনে নাও, 1 নাম্বার মারাত্মক টাইপসের কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব পোষণ করা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, শিরক হলো সবচেয়ে বড় ওয়াসমো বুঝেন, শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 7 নম্বরে আল্লাহর হাবিব হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, মুআজ এদিকে আসো, শোনো আমার কথা। মুআজ বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন, 10টা বাক্য দিয়ে আমার রাসূল আমাকে ওসিয়ত করেছেন, যার প্রথমটা হলো, এই প্রথমটাই হলো দলিল। আল্লাহর হাবিব বলছেন, প্রিয় মুসলমান ভাইরা, পটিয়াবাসীরা শোনেন, আল্লাহর হাবিব বলছেন, মুআজ শোনো, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়ার ভয় দেখানো হয়, ওয়া ইন কুতিলতা, ও মুআজ, তোমাকে যদি হত্যার হুমকি দেওয়া হয়, তোমাকে যদি হত্যাও করা হয়, হত্যার ভয়ে, আগুনে পুড়ে মরার ভয়ে তুমি কখনো
আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কখনো অংশীদারিত্ব পোষণ করবে না। সুবহানাল্লাহ। তাহলে 7 নাম্বার হলো ফাঁসিতে ঝুলানোর ভয় দেখালেও, পুড়িয়ে মারার ভয় দেখালো কখনো শিরিক করা, বলেন না শিরিক করা। রাজি আছেন সবাই? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, 8 নাম্বার পয়েন্ট বলছি, 8 নাম্বার পয়েন্টে বলবো, প্রিয় ভাইরা আমার, শিরিক হলো গুনাহের ভিতরে যত গুনাহ থাকবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহগুলো মাফ করবেন না। কিসের গুনাহ মাফ করবেন না বলেন দেখি? হাদিস বলার সুযোগ নাই, যেহেতু হুজুর এসছেন আমি শুধু পয়েন্টগুলো বলেই শেষ করে দিচ্ছি 10টা। দেখেন, প্রত্যেক, বলেন সবাই আমার মুখে বলেন, প্রত্যেক সোমবার, বলেন প্রত্যেক এবং বৃহস্পতিবার, বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, বলেন না প্রত্যেক সোমবার এবং কি কি বার বললাম? আবার বলেন কি কি বার বললাম? সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল উপস্থাপন করা হয়। ঠিক আছে? আল্লাহর দরবারে বান্দার আমল কি করা হয়? উপস্থাপন করা হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার সামনে যখন বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় তখন আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। সুবহানাল্লাহ বললেন না একজনও? আহারে, আল্লাহ বলছেন শিরকের গুনাহ মাফ করা আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি আমি আল্লাহ, আমি স্রষ্টার সাথে গাদ্দারি করেছো। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেজন্যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। বান্দার সমস্ত আমলের ভিতরে শিরকের গুনাহ থাকা যাবে না। কিসের গুনাহ থাকা যাবে না? শিরকের গুনাহ থাকা যাবে না। 9 এবং 10 নম্বরে বলবো যে দেখেন, আল্লাহ তাআলার কাছে যখন বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় তখন আল্লাহ তাআলা এখানে দেখেন 2 প্রকারের গুনাহ, একটা হলো শিরকের গুনাহ, আর একটা হচ্ছে ভাই ভাইয়ের সাথে শত্রুতার গুনাহ। কিসের গুনাহ বলেন? যতক্ষণ পর্যন্ত 2 ভাই সমঝোতায় আসে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই 2 ভাইয়ের গুনাহ মাফ করেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই যে 10টা কথা বললাম, এই কথাগুলো আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার এই তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ তাআলা এই জমিনে চালু করে দিক। এটা কে কে চান বলেন দেখি? যদি চান তাহলে হাত তোলেন। আপনারা প্রত্যেকেই কামনা করেন আল্লাহর জমিনে তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা পরিচালিত হোক, এটা চান? 1 লক্ষটাও যদি এরকম মাহফিল করেন সমাজ থেকে, তো এইরকম শিরক আর বেদাত উঠে যাবে না। যদি একবার সংসদ থেকে পাশ করে বলেন, ঘোষণা দেন, একবার যদি সংসদ থেকে আইন পাশ করে যদি বলেন আমার এদেশের কোথাও কোনো ঈমানদার আমার আল্লাহর সাথে শিরিক করতে পারবে না, এই কথা যদি রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে ঘোষণা যদি আসে, এই জমিনে শিরিক করার সাহস কি কারো আছে? আরো জোরে বলেন, থাকবে কারো সাহস? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলছেন, ওয়াল্লাহ লা ইউতিম্মান্না হাযাল আমরা মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলছেন আমার জমিনে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন কেমন ভাবে বিজয়ী করে দেবেন, যেদিন ঘর থেকে একটি যুবতী মেয়ে বের হয়ে, সানআ থেকে হাদরামাউতের উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলছেন সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একটা ষোড়শী রমণী ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে যাবে। আল্লাহর জমিনে কোনো দুশ্চরিত্রবান লম্পটের ভয় তার দিলের মধ্যে থাকবে না। এইভাবে প্রত্যেকটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তার দ্বীনকে দায়েম আর কায়েম করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সময়টা আর বেশি দূরে নাই। প্রিয় ভাইরা আমার, জমিন থেকে শিরিক যদি সমূল উৎপাদন করতে চান, রাষ্ট্রীয়ভাবে তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।